Assalamu alaikum everyone. This is Shail. Welcome to IEL Shail. Welcome to another new video. আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিডিং এ ডাবল এমসিকিউ কিভাবে আপনারা সহজেই করতে পারেন। অনেকেই আমাকে বলছিলেন যে স্যার ডাবল এমসিকিউ কিভাবে সহজে করা যায়। ডাবল এমসিকিউ একটা অন্যতম ইজি ইকুয়েশন টাইপ হচ্ছে রিডিং এর জন্য। সো আজকের ভিডিও দেখার পর ইনশাআল্লাহ যাদের আগে দুইটা হতো বা একটা হতো তাদের ডাবল এমসিকিউ যদি দুইটা পরীক্ষা আসে তিনটা বা অনেকের চারটেই হবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো এখানে আমি একটা ক্যাম্বিস দিছি, ক্যাম্বিস 15 টেস্ট 1। দেখেন এখানে কোয়েশ্চন 23 এবং 24, 25 এবং 26 হচ্ছে ডাবল এমসিকিউ। সো ডাবল এমসিকিউ প্রথম ট্রিক্সটা হচ্ছে ডাবল এমসিকিউ এর উত্তরটা প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম এক দুই লাইনের মধ্যেই থাকে, এইখান থেকে শুরু হয়। সো আপনারা বি কেয়ারফুলি ওইগুলো আপনি কিওয়ার্ডস ধরবেন। প্রথমে আমি কোয়েশ্চনটা পড়ব, পাশাপাশি আমি কি যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো থেকে কিওয়ার্ডস নেব। তো দেখেন 23, 24 কি বলছে, টু বেনিফিটস অফ অটোমেটেড বিকেল জাস্ট দ্য রাইটার মেনশন। দুইটা সুবিধা অটোমেটেড বিকেলের রাইটারে প্যাসেজে বলছে, তার মানে দুইটা অ্যাডভান্টেজ, দুইটা বেনিফিটস রাইটারে বলছে প্যাসেজে। অটোমেটেড বিকেলস মিনস কি ডাইভারলেস বিকেলস, এগুলোর সুবিধা। সো আমি এখান থেকে নিলাম টু বেনিফিটস, তারপর অটোমেটেড বিকেলস, রাইটার মেনশন। এখন আমি অপশনগুলো দিয়ে কিওয়ার্ডস নিব। নাম্বার এ বলছে কার ট্রাভেলার্স খুড এনজয় কনসিডারেবল কস্ট সেভিং। ট্রাভেলারদের টাকা সেভ হবে, একটা পাইলাম। ইট উড বি ইজিয়ার টু ফাইন্ড পার্কিং স্পেস ইন আরবান এরিয়া। আরবান এরিয়া মানে কি, শহর এলাকার সহজেই পার্কিং স্পেস পাওয়া যাবে, সহজেই মানে ইজিয়ার। ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নি ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং। এর বাংলা অর্থ, ট্রাভেলাররা জার্নিটা এনজয় করতে পারবে ড্রাইভিং এর চেয়ে। তারপরে ডি বলছে পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি, মানে অনইজিক্যালি দিছে, এটা হবে ফিজিক্যালি। সেটা কপি ক্যাম্বিসগুলো এরকম মিস্টেক থাকে। পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। যে সকল মানুষ শারীরিকভাবে অক্ষম, ফিজিক্যালি ডিফিকাল্টি মিনস যাদের হাত নাই পা নাই, তারা সুন্দরভাবে এবং স্বাধীনভাবে ট্রাভেল করতে পারবে। তারপরে ই বলছে রিডাকশন ইন নাম্বার অফ কার্স উইড মিন এ রিডাকশন ইন পলিউশন। যে নাম্বার অফ কার্স, কারের সংখ্যা কমা মানে হচ্ছে পলিউশন কমা। সো আমি এখন আগে বেনিফিটসটা খুঁজবো রাইটারে কোথায় বলছে। সো আমি শুরুর দিকেই যাবো, পেসেজে গিয়ে দেখবো কোনো একটা প্যারাগ্রাফের শুরুর দিকে বলতে পারে, অথবা তারা দ্বিতীয় লাইনেও বলতে পারে। প্রথম দুই লাইন পরেই আপনি কিন্তু ডাবল এমসিকিউ আনসারটা পেয়ে যাবেন। সো এখানে দেখেন আমি পড়তেছি প্যারাগ্রাফ বি। প্যারাগ্রাফ সিতে এসেই আমি প্যারাগ্রাফ এ এর প্রথম লাইনে নাই, প্যারাগ্রাফ বির প্রথম লাইনে নাই, এটা সিতে এসেই বলছে বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস। এর বাংলা অর্থ উপরের সরাসরি সুবিধাগুলো ছাড়া। উপরের সরাসরি সুবিধা কোনগুলো ভাই? ডেফিনেটলি উপরের প্যারাগ্রাফে তারা কয়েকটা সুবিধা বলে আসছে। উপরের প্যারাগ্রাফে যেখানে শেষ হয়েছে বা শেষ হওয়ার আগের লাইন থেকে তারা হয়তো কয়েকটা সুবিধা বলে আসছে, ওই সুবিধাগুলো বলতেছে। সো আমি উপরের প্যারাগ্রাফে চলে যাব। উপরের প্যারাগ্রাফ হচ্ছে বিতে দেখেন দুইটা সেকশন আছে। সো আমি লাস্ট সেকশনে দেখব, কারণ তারা দিস ডাইরেক্ট বেনিফিটস বলছে, ডেফিনেটলি লাস্ট সেকশনে কিছু বেনিফিট বলে আসছে। সো এখান থেকে আমি পড়বো অ্যানাদার এইম ইজ টু ফ্রি টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাস ইফ দ্য ভেহিকলস ক্যান ডু সাম অর অল দ্য ড্রাইভিং। যদি যানবাহনে অটোমেটিকলি ড্রাইভিং করে দেয়, ইট মে পসিবল টু বি প্রোডাক্টিভ। যে ইহা সম্ভব আপনাকে প্রোডাক্টিভ হওয়া। প্রোডাক্টিভ মানে কি, আপনি অন্য কাজে মনোনিবেশ করতে পারবেন। সোশ্যালাইজ মানে আপনি বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন, খোঁজগল্প করতে পারবেন, ফোনে কথা বলতে পারেন। or simply relax while automation system a responsibility for safe control of the vehicles। অথবা আপনি সিম্পলি রিল্যাক্স থাকতে পারবেন, ট্রাভেলটা এনজয় করতে পারবেন, মিনস যেখানে আপনার কোনো কনসার্ন থাকবে না ড্রাইভিং নিয়ে, কারণ অটোমেশন সিস্টেমের দায়িত্ব থাকবে আপনার নিরাপদে পৌঁছে দেওয়া বা ড্রাইভিংটা কন্ট্রোল করা। সো একটাতে আমি পড়ছিলাম যে এখানে কিওয়ার্ডস একটাই পড়ছিলাম যে আপনি ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নিটা তারা এনজয় করতে পারবে রেদার দেন ড্রাইভিং অর ডুইং সামথিং আদার দেন ড্রাইভিং। এর মানে হচ্ছে ড্রাইভিং থেকে আপনি জার্নিটা উপভোগ করতে পারবেন। জার্নিটা উপভোগ করবেন কীভাবে? এই যে তারা বলছে আপনি প্রোডাক্টিভ থাকতে পারবেন, সোশিয়ালাইজ হতে পারবেন, অথবা সিম্পলি রিল্যাক্স থাকতে পারবেন, বন্ধুদের সাথে কথা বলতে পারবেন, আপনার ড্রাইভিংয়ে মনোনিবেশ করা লাগবে না। সো এটা হচ্ছে এটার সাথে যায় সি। তারপরে আমি যদি পড়ি ইফ দ্য ভেহিকলস ক্যান ডু দ্য ড্রাইভিং, আবার বলছে যদি ভেহিকল অটোমেটিকলি ড্রাইভিংটা করে, দোজ হু আর চ্যালেঞ্জ বাই এক্সিস্টিং মোবিলিটি মডেলস, যে সকল মানুষরা শারীরিকভাবে অক্ষম, চ্যালেঞ্জ বাই এক্সিস্টিং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, মিনস ফিজিক্যাল ডিফিকাল্টি। সাচেস উদাহরণ দিয়ে বলতেছে অল্ডার বয়স্ক মানুষ, ডিজেবল ট্রাভেলার্স যে সকল ট্রাভেলারদের হাত নাই পা নাই বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, ড্রাইভিং পারে না, মে এবল টু এনজয় সিগনিফিকেন্টলি গাইডেড ট্রাভেল অটোনমি, এবং তারাও কি উল্লেখযোগ্য হারে ট্রাভেলটা এনজয় করতে পারে।
সো এখানে একটা বলছিলাম না আমরা যে পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি, যে সকল মানুষরা যে ফিজিক্যালি ডিফিকাল্টি ফেস করে ট্রাভেল করতে পারে না তারাও স্বাধীনভাবে ট্রাভেল করতে পারবে। তো দেখেন কত সুন্দরভাবে আমি সিজি ধরে নিলাম। তারপরে দেখেন কোয়েশ্চেন 25 এবং 26, এখানে বলতেছে হুইচ টু চ্যালেঞ্জেস টু অটোমেটেড বিকাশ ডেভেলপমেন্ট ডাজ দ্য রাইটার মেনশন, এই পেসেজে কোন দুইটা চ্যালেঞ্জেস, কোন দুইটা ডিফিকাল্টি, কোন দুইটা হার্ডেল এই রাইটারে মেনশন করছে, অটোমেটেড বিকেলের কোন দুইটা ডিফিকাল্টি। সো এটা পড়ার পর আমি কী করবো, অপশন থেকে কিওয়ার্ড নিব। নাম্বার এ বলছে মেকিং শিওর জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড বিকেলস, এর বাংলা অর্থ প্রথমেই আমাকে নিশ্চিত করতে হবে সাধারণ মানুষরা অটোমেটেড বিকেলও যাতে ট্রাস্ট বা ফেইথ অর্জন করে, কনফিডেন্স মিনস ট্রাস্ট বা ফেইথ। তারপর হচ্ছে ম্যানেজিং দ্য স্পেস অফ ট্রানজিশন ফ্রম কনভেনশনাল অটোমেটেড বিকেলস, হয়েছে পেসটা ম্যানেজ করা, পেসটা মানে যুগের সাথে তাল মিলিয়ে চলা। কনভেনশনাল অটোমেটেড বিকেলস মিনস ট্রেডিশনাল যেগুলো আছে এগুলোর সাথে অটোমেটেড বিকেলের যে পেস আছে যুগের সাথে তাল মিলিয়ে চলা, এটার প্রতি ম্যানেজ করা। তারপর হচ্ছে ডিসাইডিং হাউ টু কম্পেনসেট প্রফেশনাল ড্রাইভার হু বিকাম রিডান্ডেন্ট, এখানে কম্পেনসেট প্রফেশনাল ড্রাইভার মিনস হচ্ছে প্রফেশনাল ড্রাইভারদের ক্ষতিপূরণ ডিসাইড দেওয়ার কথা। এটা একটা চ্যালেঞ্জ কি না, তাদের যে সকল ড্রাইভাররা গাড়ি চালাতে পারবেন না বা আগে যারা চালাতো এখন অটোমেটিক হয়ে গেলে আর চালাতে পারবে না, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ডিসাইড করতেছে কি না, এটা একটা চ্যালেঞ্জ কি না। তারপর হচ্ছে সেটিং আপ ইনফ্রাস্ট্রাকচার মানে কি, অবকাঠামো সেট আপ করা। মেক রুজ সুইটেবল অটোমেটেড বিকেল, এবং প্রত্যেকটা রাস্তা অটোমেটেড বিকেলের জন্য উপযোগী করা, এটা একটা চ্যালেঞ্জ কি না। তারপর বলছে গেটিং অটোমেটেড বিকেলস টু অ্যাডাপ্ট ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশন, আরেকটা কথা বলতেছে যে অটোমেটিক ভেহিকেলস যেগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট মানে খাপ খাওয়াইয়ে নেওয়া, ভেরিয়াস মানে ভিন্ন ভিন্ন রেঞ্জ অফ ড্রাইভিং কন্ডিশন। ফর এক্সাম্পল হতে পারে যে জ্বরের মধ্যে গাড়ি চালানো, তারপর হচ্ছে রাস্তা আঁকা বাঁকা তখন কীভাবে চলবে, সো এগুলোর মধ্যে কি না। সো আমি চ্যালেঞ্জেস মিনস ডিফিকাল্টি হার্ডল এগুলো খুঁজবো। সো আমি যেহেতু বি একটা সিতে ডিরেক্ট বেনিফিটস বলছে উপরের, সো বিতে পাইছি যেহেতু আমি ডি দেখবো, ই দেখবো, এফ জি যেগুলো আছে এগুলোর প্রথম 1-2 লাইনে দেখবো। সি ডিতে নাই, ইতে চেঞ্জেস নিয়ে বলতেছে। এই যে দেখেন এফে বলছে দ্যার আর নাম্বার অফ হার্ডলস, হয়েছে অনেকগুলো হার্ডলস বা ডিফিকাল্টি আছে টু ওভারকাম ইন ডেলিভারিং অটোমেটেড বিকেলস টু আওয়ার রুটস, রাস্তায় অটোমেটেড বিকেল নিয়ে আসতে হলে প্রথমে অনেকগুলা হার্ডল মানে বাধা আপনাকে ওভারকাম করতে হবে। দিস ইনক্লুড টেকনিক্যাল ডিফিকাল্টি, প্রথম ইনক্লুড এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কারিগরিগত ত্রুটি। ইন এনশিওরিং দ্যাট বিকজ ওয়ার্ক রিলায়েবল ইনফিনিটি রেঞ্জ অফ ট্রাফিক, এই যে বলছে আমাদের নিশ্চিত করতে হবে যানবাহনটা ভেহিকেলটা ইনফিনিটি রেঞ্জ অফ ট্রাফিক মানে প্রচুর পরিমাণ ট্রাফিকের মধ্যে কাজ মানে যাতে সচলভাবে সুন্দরভাবে চলতে পারে। তারপর বলছে ওয়েদার মানে যে আমি একটু আগে বলছিলাম যে আবহাওয়া খারাপ হলে চলতে পারে। রোড সিচুয়েশন মাইট বি ইনকাউন্টার দ্য রেগুলেটরি চ্যালেঞ্জেস অফ আন্ডারস্ট্যান্ডিং হাউ লাইবিলিটি ইনফ্লুয়েন্সার মাইট চেঞ্জ হুইন ড্রাইভার্স আর নো লঙ্গার এজেন্সিয়ার ফর বিকেল অপারেশন। অনেক সময় রাস্তা এই যে বলছে রোড সিচুয়েশন, রাস্তা আঁকাবাঁকা থাকতে পারে, কারণ যেহেতু ড্রাইভার থাকবে না ভিতরে, সো আমাদের অটোমেটেড বিকেলকে এনশিওর করতে হবে যাতে সে সুন্দরভাবে ড্রাইভিং করে। সো একটা জিনিস এখানে আমরা পাইছিলাম যে গেটিং অটোমেটেড বিকেলস টু অ্যাডাপ্ট ভেরিয়াস ডিফারেন্ট কন্ডিশন, এটার সাথে এটা যাচ্ছে। সো আমি এখানে দেখেন প্রথমে ই পাইছি, এখানে কিন্তু আগে সি তারপরে ডি পাইছি, এখানে প্রথমে ই পাইছি। তারপরে দেখেন পরের লাইন যদি আমি পড়ি কী বলে, তারপরে বলছে অ্যান্ড সোসাইটাল চেঞ্জেস, সামাজিক পরিবর্তন দ্যাট মে বি রিকোয়ার্ড, যেটা প্রয়োজন ফর কমিউনিটিস মানে সমাজের জন্য, টু ট্রাস্ট অ্যান্ড অ্যাকসেপ্ট অটোমেটেড বিকজ আর অ্যাজ বিং এ ভ্যালুয়েবল পার্ট অফ মোবিলিটি ল্যান্ডস্কেপ, যে সমাজের মানুষের মধ্যে কমিউনিটি বা সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস আনতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে এনশিওর করতে হবে যে অটোমেটেড যে বিকেলগুলো আছে এগুলা যাতে তারা ড্রাইভিং করে, এগুলো করলে তাদের কোনো সমস্যা হবে না। দ্যাটস মি ট্রাস্ট মিনস কি কনফিডেন্স, যে সমাজের সাধারণ মানুষের মধ্যে কনফিডেন্স আনতে হবে অটোমেটেড বিকেলের উপর। সচরাচর আমাদের যে অল জেনারেশন যারা আছে, আমাদের দাদা দাদি, তারা কি এরকম এরকম গাড়িতে বা এরকম ভেহিকেলসে কখনো উঠবেন না, কারণ তাদের ফেইথ থাকবে না। সো তাদের মধ্যে আগে কনফিডেন্স আনতে হবে। সো এখানে দেখেন পরবর্তীতে আমি এ ফাইলাম, এখানে বি ফাই নাই, সি ফাই নাই, ডি ফাই নাই। এখন অনেকেই বলবেন যে স্যার আনসারগুলো কীভাবে লেগে, এখন দেখেন 25 আমি আগে ফাইছি, আমি যদি লিখি 25 26 যদি এ লিখি তাও হবে। আবার যদি আমি 26-এ নিয়ে এ লিখি আর 25-এ যদি 25-এর ইটা যদি আমি 26-এ লিখি তাও হবে, দুটা। একটা ভুল যদি হয় ইন কেস, ধরেন আপনি না দিয়ে এখানে আপনি ডি দিয়ে দিচ্ছেন, তারপরে আপনার এখানে একটা হবে। সো আপনারা দেখেন এভাবে যদি আপনারা
ডাবল এমসিকিউ করেন, খুবই সহজেই আপনারা ডাবল এমসিকিউ ধরতে পারবেন। ডাবল এমসিকিউ নিয়ে আপনাদের আর কোনো প্যানিক নিতে হবে না। সো এরকম অসংখ্য রিডিংয়ের ভিডিও বা আইএলটিএস রিলেটেড ভিডিও পেতে হলে আইএলটিএস চ্যানেলের সাথেই থাকুন। ইনশাল্লাহ আমি আপনাদের আইএলটিএস জার্নিটা সহজ করে দিব। থ্যাংক ইউ।